মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিপর্যস্ত কাতারের অর্থনীতি। হরমুজ অবরোধ আর ইরান হামলার ফলে বন্ধ হয়েছে গ্যাস রপ্তানি, যার উপর নির্ভর করে গড়ে উঠেছিল বিশ্বের অন্যতম ধনী এই রাষ্ট্র। ধস নেমেছে পর্যটন খাতেও। একসময়ের জমজমাট হোটেল ও বিলাসবহুল রিসোর্টে এখন শুনশান নীরবতা। আরও জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। পারস্য উপসাগরের মরু উপদ্বীপ কাতার একসময় মুক্তা সংগ্রহ করে চলা দেশটি এখন বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র, যার মূলে রয়েছে প্রাকৃতিক গ্যাস। বেশ কয়েক দশকে গ্যাস রপ্তানি করে সর্বোচ্চ শিখরে পৌঁছানো দেশটির অর্থনীতি এখন পুরোপুরি বিপর্যস্ত। ইরান যুদ্ধে গ্যাস ক্ষেত্রে ভয়াবহ হামলা ও হরমুজ দিয়ে রপ্তানি বন্ধে এমন পরিস্থিতি। কাতারের মোট রাজস্বের 60% বেশি আসে গ্যাস রপ্তানি থেকে, যা দিয়ে মরুভূমির কাঁচা রাস্তার বদলে গগনচুম্বী অট্টালিকা, আলোকোজ্জ্বল নগরী করে তোলে দেশটি। আয়োজন করে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ, আসে শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগ। কিন্তু ইরান যুদ্ধ কাতারের সমৃদ্ধির দুয়ার যেন আচমকায় বন্ধ করে দেয়। গেল 2 মাস ধরে গ্যাস রপ্তানি শূন্যের কোটায়। পাশাপাশি হরমুজে অচলাবস্থায় হচ্ছে না প্রয়োজনীয় খাদ্য আমদানিও। প্রয়োজনীয় খাদ্যের 90% আমদানি নির্ভর হওয়ায় বিকল্প উপায়ে সংগ্রহ করছে তারা। অত্যন্ত ব্যয়বহুল আকাশপথ ব্যবহার করে ইউরোপ থেকে ফলমূল ও যুক্তরাষ্ট্র থেকে আনছে প্রয়োজনীয় শস্য। এতে দেখা দিয়েছে তীব্র মূল্যস্ফীতির শঙ্কা। তবে সরকারের ভর্তুকির কারণে দাম বেড়েছে 5 থেকে 10%। ধস নেমেছে পর্যটন খাতেও। একসময়ের জমজমাট হোটেল ও বিলাসবহুল রিসোর্টে এখন শুনশান নীরবতা। তথ্য বলছে, ইরান যুদ্ধের কারণে পর্যটন খাত থেকে প্রতিদিন $60 কোটি রাজস্ব হারাচ্ছে মধ্যপ্রাচ্য। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী যদি আগামীকালও খুলে দেওয়া হয়, যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে কাতারের কয়েক বছর সময় লাগবে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস বলছে, চলতি বছর দেশটির অর্থনীতি 8.6% সংকুচিত হতে পারে। তবে এত কিছুর মাঝেও নিজেদের বিশাল সার্বভৌম তহবিল থাকায় বছরের পর বছর গ্যাস রপ্তানি বন্ধ থাকলেও কর্মীদের বেতন ও জরুরি সেবা চালু রাখতে পারবে কাতার। নাদিয়া ইসলাম তুলি, 71।